কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি তৌহিদি জনতা নষ্টের মূল। কথা বলেন। এরা কয় কি জানেন, আমরা যদি ক্ষমতা আসি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। আমি কইছি যে এই কথা কইছি, যদি আজ্ঞা দেয় মাসিকো আল্লাহ তার ঘুর মেদে আমার বসাস না, তার ফায়খানার এত গন্ধ আমি স্টক করে মারা যেতে পারি। কত বড় পাওয়ারফুল ব্যক্তি, মা গো বেটা কয় হ্যাঁ তার হুকুমে ভূমিকম্প বন্ধ হয়ে যাব। আচ্ছা এই সিটার বাজি সকল জায়গায় চলে, তুমি কি বাঙালি মানুষ বুঝতে পাইছ? এরা পাকিস্তানের টাইমে আমি শুনছি আমার মা কাছে আব্বার কাছে, আমরা দেশে কামরাঙ্গা মরিচ চিনেন, বড় মরিচের কি কয় এটা আপনার কথা লাজম নাই, সেমনি সাইয়ে রয়েছেন লাজম নাই, নাম কি? আচ্ছা এটা কি জাল না মিষ্টি? তো পাকিস্তানের কো খাও কিটা কয়, এটা মজা আছে মিষ্টি আছে, এটা বড়ই মতন মিষ্টি, পাকিস্তানি সাবাইয়া আর লোল করতে আছে। তো এটা বাঙালি মানুষ মরিচ খাবাইয়ে স্বাধীন করে লেছে দেশ। তুমি তৌহিদি জনতা কয়দিন থাকবা, যদি সুন্নি জনতার সাথে ফালাইবার রাস্তা পাবা না, ঠিক কিনা? কারণ মাজার ওয়ালা লোক কখনো হাতে পিস্তল ধরে না, লাঠি নেয় না, এটা হুসাইন থেকে শিক্ষা। কথা কন্যা করে। এখন প্রশ্ন হলো, তোমরা আমাদেরকে ভণ্ডা বলো, মাজার ফুজারি বলো, আবার তোমরা কও বিএনপিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহও সাদা খায়। ওরে আল্লাহর সাদা জাগাত বসেছে, একটা মানুষের প্রতিবাদ নাই। এতে তো উলঙ্গ করে ইচ্ছা মতো মাথার মধ্যে ফিটা দরকার। মাইন্ড করতেছে আরে বেটা, জৈবন দেখে আল্লাহ, আবার নেয় কে আল্লাহ। তো বেড়ার কথা, তুই বেড়ার সাদা জাগাত দিছ, তোর আগে এটার মধ্যে ফিটা দরকার। কথা কন্যা করে। এই সমস্ত কথা বাংলাদেশের মানুষ মানতে পারে? লা শারিকা লা, কোন শরীক নাই মাওলার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কি? কথা বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো সাথে মুকাফিকি। তুমি যে কও সাদাবাজ, এখন যদি ক্ষমতা আসে এরা পারে না যে আল্লাহর টাইনা নামে কইতো খোদা আমার আগে ক্ষমতা দে। কত বড় বাটফার, আমার নবীর কো সাংবাদিক এক এক দিনের পরে এক একটা ফতুয়া বাইর করে, আবার কয় আমারও যদি ভোট দাও 18,000 কোটি মানুষের নামাজের সওয়াব পাইয়ে যাবে। তুই কোন দিন রে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছ? স্বপ্নের মধ্যে গেছি, জেলখানাতে আসিলাম আর আল্লাহ লাগো কথা কইছি। এখন হেরা ফতুয়া দেয় কয়ের মাথা একটু সমস্যা, জেলখানা থেকে মাথা ঠিক নাই। তো মাথার যদি ঠিক না থাকে ফাবনা না ফাটাইবা, এমপি জায়গাত ফাড়াও কিরে। তুমি যদি এই জায়গায় ফাড়াও তাহলে তো বাকি ব্যক্তিরে পাগল বানাইব। আর কথা কন না করে, দেশ করার দরকার উন্নতি, বানাই ছাড়বো পাগল। যেই বেড়া কয় নামাজের সাথে সোয়াব বুঝি বোর্ডের লগে, কথা কয় না কেন? আমি শেষ মুহূর্তে আপনাদের ভালোর জন্য বলতেছি, কারণ দেশের মানুষ এখন দিন কানা রাত কানা নাই, আর দিনে জয় দেয় না। কথা বলেন না কেন? বড় টেলিভিশন মার্কা হুজুর দেখে আসসালামু আলাইকুম, এত ইমান লইয়া যাবো গা, কারণ তার কলবের মধ্যে নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? এটা দুরূদ বান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তোরা যে অলির মাজার ভাঙ্গস, অলি আল্লাহর ফাওয়ার কি হুন। আতায় রাসূল খাজা গরিব নওয়াজ 90 লক্ষ হিন্দুর মুসলমান বানাইছে। আর তোরা বোর্ডের লাগে মুসলমান হিন্দু গো মন্দির ফাহারা দেশ, বুঝা গেছে তোরা আন্তর্জাতিক সিটার। আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ দেখে যে 100 লোক উলঙ্গ হয়ে আগুন পূজা করতেছে। কি পূজা? আর জোরে কর, আগুন পূজা। আতায় রাসূল খাজা গরিবে এদিকে আসো, কি হয়েছে? এটা কি করো? কয়টা আঙ্গ ভগবান। ওই বলে আগুন বুঝি ভগবান। কহ কি লেগে ভগবান, এটার কত বছর পূজা করছ? যোগ যুগ দূর করতেছে। তাহলে এক কাজ কর, এটা যেহেতু তোকে খোদা আত একটা ঢুকাইতে সাসা জ্বলেনি, জ্বলেছে মুখা। তো আর ঢুকাইতে নাই, আবার ভগবান মানো। ভগবান তো বান্দা এইভাবে জ্বালাইতে পারে না। কথা কন না কা? যদি ভগবানে মানো, ভগবানের এতদিন পূজা করতেছ, ভগবান বলে তোমার জ্বালাইব, তাহলে এই ভগবানের পূজা করার দরকার নাই। দেখো তো আগুন আমার জ্বালাইতে পারেনি। যেই বান্দা আল্লাহর হইয়া যায়, এই বান্দা আল্লাহর, যে বান্দা আল্লাহর হইয়া যায়, তার জবান আল্লাহর জবান হইয়া যায়। এটা আমার কথা না, হাদিস কুদসির মধ্যে আছে। মাটি কার? আল্লাহ।
আমরা বান্দা কার? আল্লাহ। এবার আসেন, বান্দার মানুষের মধ্যে বেশ কম। দেহ খাইব মানবের, মাটির সাথে মিশে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা যে কই কবর আপনারা দেন, এই মাটির দেহ মিশা যাবে কার? যেতে বান্দার কাতারে যেতে পারে নাই। মাটি কয় আসো, তুমি যদি আল্লাহর হও, আমিও তো আল্লাহর, তাহলে তুমি আমার বন্ধু। তোমার বিন্দু পরিমাণ কাফনে মাটি লাগতে পারবে না। আমার হাতে এটা কি? আচ্ছা, এটা মনে করেন নতুন মেয়াদ আছে, মুখটুক মুছবেন। আমার এই শরীরের মধ্যে কাফড়, এটা যখন মেয়া শেষে শুভ, এটার এমনি টান দিলে কি লেগে ডেট আবার ডেট কি এখন মাটির মধ্যে দিছে, নলে 2 বছর কাপড়টার ডেট থাকবো না 10 বছর থাকবো? কথা কয় না? যুগ যুগ ধরি আল্লাহর ওলিরা এখনো যাইয়া শাহজাল তোরা মাজার ভাঙস, আমি কইলে ভাঙলে ফুরাটা সব ভাঙ, সাহাবেটা জিন্দা আছে নি। উফুদ দিয়ে গদ্দুর ভাঙ্গে এই ভাঙা হয় না। ওলি আল্লাহরা জিন্দা নয় শুধু। আহা, তাফসির, বিশ্ববিখ্যাত তাফসির কারক আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিফতি তাফসিরে মাজহারির মধ্যে ঘোষণা দেয়, কুওয়াতান আফসাদে ফায়াজ হাবুনা মিনাল আরদে ওয়াস-সামাই ওয়াজ-জান্নাতু ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটার তাফসির উনি আনতে যায় বলে, আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে তাদের বেলায়েতি শক্তি 40 গুণ বেড়ে যায়। তাই রাসূল খাজা গরিবে নামাজ করতে, তোরা যদি পূজা করস, আমি তো আগুনের পূজা করি না। কয় না, তো দেখ আগুন আমার জ্বালায়নি। খাজা গরিবে নামাজ লাভ দিয়ে আগুনের কুণ্ডলির মধ্যে পড়ে ডাক দেয়া, হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ আল্লাহ। সবাই রহিম রহমান নামে তোমার আল্লাহ। তারা তো আশ্চর্য, এবার আর আগুনে পূজা করে না। এবার খাজা গজরি নম করতেছে যে আনন্দ ভগবান। ধর বেটা, আমি তো ভগবান না, ভগবান তিনি। সুবহানাল্লাহ। যিনি মারতেও পারে আবার মরাডারে যেতে পারতে পারে। তো ওই আল্লাহর ফ্যামিলি আপনারা বলছেন, আল্লাহ কি দেখে না? বহু বান্দা যাই আসান, শীতের কম্বল গাদ দিছে যে, এতে লুঙ্গি গলা মধ্যে গেছে না, সকালবেলায় তো উনি লুঙ্গি টোকাইবে করি করি করি, আসলে সাইটতেছে যে শীতে কম্বল লইয়া গেছে গা গলার মধ্যে লুঙ্গি। কথা কর না করে। আর আল্লাহকে ফেরেশতারা তাকায় দেখে পাগল বান্দা আমার সাথে প্রেম করার জন্য বসে আছে। এই জন্যে আমরা বলি, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইল কত জাতি, চলল না তার প্রেম প্রীতি, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। সিল্লা কোন আল্লাহু আকবার। আমার প্রশ্ন হইল, তোমরা দেশ ক্ষমতা যাও এইভাবে না। ওলি আল্লাহর মাজার ভাঙতে ভাঙতে 120টা মাজার ভাঙছে, মুসলমান কারো প্রতিবাদ নাই। খোদার কসম রে, এই দেশে যদি ওলি আল্লাহ না আসতো, আমরা একটাও মুসলমান হইতাম না। কথা বলেন না কেন? এখন ওই অলি আল্লাহর মাজার ভাঙতেছে, এই জন্য দেশে শান্তি নাই। কাটাকাটি মারামারি রাহাজানি দেশে আছে কি নাই? একটা লোকের নিরাপদ নাই। মাহফিলটা ফজর পর্যন্ত চলার কারণ কি? 12টা তো শেষ। কিন্তু এখন মা বোনটা কেমনে যাইব? এই জন্য ফজর আজান দিলে সবাই যাইতে আর ভয় নাই। কথা কোন? কিন্তু প্রশ্ন হইল, ওই বাংলাদেশ শান্তি জীবনে হবে না। আমি বলি, ডক্টর ইউনূস সাহেব, আপনি যেই লাইনে আছেন, সরকার আপনাকে 1000 বার সেলুট, তবে আপনার একটু জ্ঞানের অভাব।
বলে হুজুর কেমনে বললেন জ্ঞানের অভাব? আল্লাহ কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ, যেই ব্যক্তি আমার ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেই। আপনি আজীবনভর ক্ষমতা থাকলে আপনারে নামাইতে পারতো না যদি ওলি আল্লাহর আপনার পক্ষে থাকে। যারা মাজার ভাঙছে তাকে বিচার করেন আর মাজার গুলারে সংস্কার করে দেন, এই দেশটার মধ্যে রহমত বইরা যাইব। একটা মাজার ভাঙার বিচার এখনো হয় নাই। এই জন্য বাইরাতে মা খুন হচ্ছে, সন্তানের হাতে বাবা খুন হচ্ছে। হায় হায়, সম্পত্তির জন্য না, কিসের জন্য? ইয়াবা ট্যাবলেটের জন্য। তো এটা খাইলে কি হয়? এটা খাইলে বুড়ো মা কই হালায়। নাউজুবিল্লাহ। আমনকে দেশইতা নাই। এই যে বাংলা মত কয় আরে এটা খাইলে ফাঁকে ফাঁকে মাথা ঘুরাইয়া বোর কাছে যাই কি গো মা আসেননি বালা। নাউজুবিল্লাহ কন্যা। তুই অজাইত্যা খানা তুই খাইতে কিনলাই, যেটা খাইলে বুড়ো মা কই এলাস, তোর ইমানও নষ্ট, তোর আমলও নষ্ট। কথা বলেন না কেন? আমরা একটা লোক তো মরার ভয় করি না, আমগো অন্তর শুধু ভয় একটাই, মা বোনের হাসবো। কথাটা কইলে হাসবো। কি কথা? সবগুলা লোকের টেনশন হলো 1000 টাকার কিস্তি। কেউ মাইন্ড করছেন না? আমার ভাই তাহিরি ভাইয়ের নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছে, উনি নাকি সুদখোর। আমি দেখতেছি বাংলাদেশের ঘরে ঘরে সুদখোর। কারণ কিস্তি এটা কি, এটার মধ্যে সুদ নাই? না না নাই নাই না নাই নাই। তাহলে বোঝা যায় এইটুকু কথা সবই সুদি। কথা কর না করে। তুমি যদি তাহিরি বাইরে কোন দিক দিয়ে পাইছো, কোনো দিক দিয়ে পাই না, অনেকটা উঠেছি। আরে বেচারারও যত উঠাস, আল্লাহ যারা ইজ্জত দেয় পৃথিবীর কেউ তারা বেজ্জিতি করতে পারে না, ঠিক কিনা? তা আমার প্রশ্ন হলো, তোমরা আমাদেরকে তাহিরি বাইরে পূজাকারী বলো, ভণ্ডা কও, কদিন পর পর একটা তাহিরি নামে বানাইয়া নিজে বাইরে লইতে চাও। তো যোগ্যতা থাকলে তুই নিজে বাইরে লো। তুই বেড়ারে বদনাম করলে সুনাম বাড়ে। কথা কর না কা? ওরে লোকে আমায় মন্দ গো বলে, আমার কাছে লাগে আনন্দ। কারণ আমরা নবীর গোলাম, আমরা নবীর পাগল। নবীর প্রেমে আমাদেরকে যদি মান্য জবা কইরাও দেয়, কোরবান কইরা দেয়, বলন তো ইমান দিতে পারমনি? এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। আজকে আপনাদেরকে হাত জোর করে বলে যায়, মা বোনেরা যারা আছেন, বর্তমানের সমাজের মধ্যে কিছু যুবকেরা আছে আহলে হাদিসের পক্ষে কথা বলে, দুরুদ মানে না, মিলাদ মানে না, সালাম মানে না। কথা কন না, মানবো কেমনে? এখন তো বিয়ে শাদী হয় না। মা বোনেরা শুনলে হয়তো কব জালালি এটা কি কইছেন? বর্তমানের বিয়া বেশি হয় কমিউনিটি সেন্টারে। এটা কোন থানা? রায়পুরা থানাতে কমিউনিটি সেন্টার আসেনি? নাই। ভৈরব আসেনি? নরসিংদী আসেনি? আচ্ছা, অভাব নাই, অভাব নাই। দেখবেন এখনকার বিয়ে শাদী হতো গ্রামগুলার সারা, বেশিরভাগ শহরের বিয়ে হয় কমিউনিটি সেন্টারে। আব্বা আমার দিকে লক্ষ্য করেন, মা বোনেরা দেখতেছে, আম্মা জানরা শুনবেন, বিয়ে করা ফরজ, অজু ছাড়া ফরজ কাজ আদায় হয় না, নামাজ পড়া ফরজ, অজু ছাড়া নামাজ হবে না। এখন বিয়া কমিউনিটি সেন্টারে দিলেন, ওটার মধ্যে বিয়ের দিন সকালবেলা মাইয়া ডারে 4 ঘন্টা আগে ফালারে ফাটাইয়া দেয়। ফালারে ফাটানোর পরে এটারে ডল্লা মল্লা আডা দিয়া কুত্তার গো বিলার গো দিয়া সাজায় আনে। 5000 টাকার মুসল্লা ওনার মুখে লাগার কারণে উনি অজু করে না। 1000 টাকার মুসল্লা আরো বেশিও লাগা, যারা শিল্পপতি তারা আরো লাগাইতে থাক, ফাইলে মুখেটার হুলাইয়া ফেলাও। কত কিছু যে মেডিসিন দেয়, ওয়ার লাগে ওটার পুরো বিলে দেখা যায়। মান করতেছে? মা আপনারা রাগ করেন না, এই চেহারা দিয়েছে আল্লাহ। যতই ক্রিম লাগান না কেন সৌন্দর্য বাহির হবে না। চামড়ার ভিতর থেকে যদি সৌন্দর্য বাহির করতে চান, জালালি ক্রিমের নাম বইলা দিগো মা। 5 ওয়াক্ত নামাজের ওজুর পানি যার চেহারায় পড়ব, তার চেহারা থেকে অটোমেটিক নূর জলমল জলমল করব। এখন এই বিড়ি অজু করে নাই, অজু নাই, অজু ছাড়া কয় বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। গেছে ফোন ঘুরে একটা অজু। কথা কন্যা করে ফোনের মধ্যে ফাইকানার একটা কবুল করলে মুর মধ্যে যে মশল্লাটি আছে, একটা মশল্লা তো ফাঁক নাই। কারণ এইটা
একটা কালা মেয়ের সাদা বানাই ফেলছে, বুঝা যায় না এটা রূপটা যে এরকম। এটা এমন একটা মেডিসিন, এটা নাফা, কথাকে বুঝলাম। এবার 4 ঘন্টা যে মেডিসিন দিছে, এই ভিডির ফসরাব ধরনো তো, ফসরাব যদি করে অজু করবো কেমনে? মুখ পানি দিলে তুটতে যাবো, গেছে অজু ধরা খাইছে বেডি। এবার দেহি ফোলার আছে নি, ফোলা ফুটছে শেরওয়ানি, কি আনি আমনগো মনে এই নসুন দিতে শেরওয়ানি ফড়ে না বিয়া, না 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 না, শুধু সাত ফুরে যায় না, জাঙ্গে ফুরে যায় তো, কথা কর না কেন। শেরওয়ানি ফুটছে, নিচে ফুটছে টাইট ফাজামা, এতে বেড়া এই টাইট ফাজামার লাগে বইতে পারে না, বইলে তো ফাইটটা গোলালো দেখা যাবে। কি মান করতেছেন? এটার দর্শে মুতে এতে দিছে খাড়াই সারিয়া, ওয়াল্লাহ খাড়াই যে ছাড়ছে এতে তো আত হলো রুমাল, মাতে রুমাল দিয়া ঠোঁট এইভাবে মুখ গোড়া দেয় ধুলারা, কথা কর না কেন। এতে এটা দিয়ে মুছতেও পারে না, এতে এটারে জাড়া মারে, জাড়া মারে, জাড়া মারে, মাইরা এতে যায় কই বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। এতারও উজু নাই, খাইছে ধরা। এবার সাই কাজী যে বার আসেনি, হেতার মুখে নাই দাড়ি, এতে দেখছে 2 ফাটি কাজে লাগছে, কই কাপড় এটা কম দামি, স্বর্ণ দেওয়ার কত 22 ক্যারেট, দিশুত কি 21 ক্যারেট লাগছে 2 ফাটি। এতে নাম ঠিকানা লিখে এই তোমরা যাবে, আমি আইতাছি, বারিন্দা যাইয়া বেনসনে টান মারতাছে, বেনসন টান মারা খাই আইয়ে কয় জড়গা ফরে আমার বিয়ে আরো 2টা আছে, সাল্লাল্লাহু আলা, বিয়ে শেষ, খুতবা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, সালাম নাই, এতাক মিলে মিশা যেটাই দুনিয়াতে আইতাছে এটাই কব মিলাদ কিয়াম নাই, কারণ তার জন্মের মধ্যে ছিল না, ঠিক কি না? বাংলাদেশের শয়তানটির কাছে আল্লাহ মিস্টার ইবলিশ করা সেলিব্রেট। কারণ কি জানেন? মাইন্ড করো না তোমরা, ছোট্ট ছোট্ট ফোলাবেন স্কুল থেকে আইতেছে, শয়তান দীক্ষা কর, রইস তো গোড়া আজকে শয়তানি খাওয়াবো, গোড়া স্বরূপ ধরে শয়তানি রাস্তার পাশে খাড়াই দিস, দুষ্ট না ফোলা হয়, গোড়া দীক্ষা শয়তানে গোড়া সাজছে, ফোলা ভাই গোড়া দেখে বইটু থুই একটা জায়গায় লাফাই লাফে উঠতেছে, 2টা উঠছে, 3টা উঠছে, 4টা উঠছে, হাত তো জায়গা নাই, আর একটা লেজ ধরে লোট করিস, আর বাহি থেকে একটা, এটা করে আমি কোনো দিব, এটা টোকাই টাকায় দেখা যায় আইকলা মাস একটা আইসি, আল্লাহ যা করে ফাঁসা দিয়ে দিয়ে আমি লটকি থাকবো। এবার শয়তান গো মাগো, আমার মরা যারা উপায় নাই, তো বুঝছিলেন ফোলাবাইনের কাছে শয়তানে সেলুরুট দেয়, কথা বলেন ঠিক কি না? এখনকার ফোলাবাইন দেশ স্বাধীন করছে, 24 স্বাধীন, কথা কন না, স্বাধীন করছো ভালো কথা, স্বাধীন করে হাজার হক উস্তাদের বেয়াজ্জিতি করা যায়, বহু জায়গায় বাফের মতন উস্তাদের গায়ে হাত তুলছে, তো এটা কিসের স্বাধীনতা? আরে আমাকে যদি মার দেয় আমি আল্লাহর কাছে বিচার দিব, বিচারা মালিক কে? তুমি স্বৈরাচার যদি দৌড়াইয়া থাকো, অপরাধী যারা তাদেরকে শাস্তি দাও, কিন্তু মাইন্ড করবেন না ওস্তাদ ওস্তাদে, একদিনের যদি জন্য ক শব্দটা ফড়ায় ইনাকে তুমি দেখলে সালাম দিতে হবে। এদেরকে বলা হয় আদফে আউলিয়া বেয়াদফে শয়তান। কথাটা বুঝে নিবেন, অন্তরের কান লাগান। যে আপনাদেরকে কেন বললাম, এই দেশে বহু জায়গায় কলেজ ভার্সিটির ছাত্রদেরকে শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে কিনা, তা আমি কোনো বিপক্ষে না, হ্যাঁ যদি উনি অন্য দল করে ওনারে রিটেট করে বাড়িতে সম্মান অনুসারে ফাটাইয়া দাও, কথা কন্যা করে, কিন্তু ওস্তাদের গায়ে লাঞ্ছিত করা, বঞ্চিত করা, দেশে যে গজব আসতেছে সোনার কালি কলম দিয়ে লিখে রাখেন, জালালের এই নাফাক জবানে বলছি, দেশে কি হবে কেউ কইতে পারে না, এখনো যে নির্বাচন হবে এর আর গ্যারান্টিও নেই, কথা কন্যা করে, কারণ সকালবেলা কয় একটা, বিকালে কয় আরেকটা, তো মত কোন দিকে ঘুরে কেউ জানে না। যতদিন পর্যন্ত ওলি আল্লাহর মাজার ভাঙার বিচার না হবে ততদিন পর্যন্ত দেশে শান্ত হবে, এটাই হলো মূল কথা, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাইছিলাম শয়তান কো আল্লাহ, আমি বাংলাদেশে যাওয়ার দরকার নেই, আমার তো বড় বড় শয়তান আছে, কি কস হ হিরা কয় কি তুমি বলে সুদ এই কি কয় যে সান্দা খাও, আমি তো শয়তান জীবনে তোমার সান্দাবাজ বানাইতে পারিনি। বাংলাদেশে এরকম শয়তান আছে, ও আল্লাহ হে কয় এরা যদি ক্ষমতা যায় ভূমিকম্প বন্ধ হয়ে যাবো, তাহলে আমি আর যাইতাম কি লেগে, কইরা নাম দেয় তৌহিদি জনতা, কাম করে আকাম, মসজিদের বারিন্দার মধ্যে ফোলা বলৎকার করে, কথা কন না, আমি কি বানায় বলতেছি? প্রত্যেকটা কথা রাইট কথা। মা বোনদেরকে বলবো, এই মার্কা হুজুর যদি আইয়ে মিলাদ সারা কিয়াম মানে না, মিলাদ মানে না, নবী নূর মানে না, এতে করে কোনো হাদিয়া দিবেন না। আপনার কাছে আওয়াজ কমে গেছে কি? এত করে হাদিয়া দিলে এরা খাইয়া খাইয়া মোড়াইব, তাজাইবার মাজার ভাঙবো, অতএব এদেরকে হাদিয়া দেওয়া যাবে।
হাদিয়া দিবেন ওই লোককে যারা নবীকে তাজিম করে, সম্মান করে, ইজ্জত করে, ওলি আল্লাহকে মানে। আল্লাহর ওলি হওয়াটা তো সস্তা নয়। এই জমিন কয় কি জানেন? জমিন আল্লাহর বন্ধুরা যারা আসে, কয় বন্ধু তো বন্ধুর জন্য, তুমিও আল্লাহর, আমিও আল্লাহ। তারা তো শুধু আল্লাহ মানে। এই জন্য রেজবি সাহেব হুজুর বলতো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আতা রাসূল খাজা গরিবে নওয়াজের কদম পড়ছে, 90 লক্ষ মুসলমান করে আবার যাইয়া দেখে যে একটা মেয়ে 3টা মূর্তির সামনে দুধ আর কলা লইয়া। দেখবেন অনেক মূর্তি আছে 7-8 টাত বাইর করে, কথা কন না কা, এটার মুহের মধ্যে সামিজ দিয়ে দিয়ে দুধ দেয়, এটা ফালাই দেয়। তো এটা ফালাই খাইব কেন? এটা মাটির না, কথা কনে করে। এটা যে ফালাই দিতেছে, এখন মাইয়া খোদা তুই খাসা করি, ও বড্ডা খোদা, ছোট্ট খোদা, মাঝে খোদা, খাসা করি। খোদা কি কথা কয়? এবার গেছে গা 2-3 ঘন্টা। আথে রাসূল গাজা করিবে না, রং ছাইতেছে। মাইয়ার সহ্য হয় না, ফায়ের কাছে যাইয়া মাথা ভিড়ে, খাইতি না রে খোদা, ফিটটা মাথা ভাই গেলাম, রক্ত দেয় কোফালে, এটাও পাইয়া বইরা যায়। আতে রাসূল গাজা করিবেন, আজকে মা খিতে হয়েছে, কয় এটা খায় না, এটা খায় না, কইটা আঙ্গ খোদা, ভগবান, ভগবতী, পুরুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কথা কয় না। আতে রাসূল কি করছে, বড় বড় মূর্তিটার কানের মধ্যে এইভাবে ধরে টান মেরে কয়, এই খাস না খা, এইটা কয়। এইবার খানা শুরু করছে। মাইয়া কো আল্লাহ গো, ওইটা আবার কোনটা কয়েছে? ওলি আল্লাহর ভাবার কি দেখে না, কানা ধরে টান দিকে তুই খাসা করে, এটা খানা শুরু করছে। খাইতে খাইতে এক ডাক দুধ খাইছে। মাইয়া ফাতিল লইয়া নিজের আব্বা ঠাকুর ডাক দিয়া কয়, আব্বা তুমি তো জীবনে ফাল্লা না, এগুলারে দুধ খাওয়াইতা। আমি ভগবান বড়টারে দুধ খাওয়াইছি, ছোট্টটারে খাওয়াইছি, মাঝেটারে খাওয়াইছি, দেখো দেখ খালি হইয়া গেছে। আব্বা কো, মা তুই আর কাছে কইছে, তার কারো কাছে করছে, হেলে আমার ফিটটা তোরও ফিট বারো মারবো। না বাবা আসো, আমি চ্যালেঞ্জ করলাম, আমি খাওয়াই আসছি। তোমাদের যত ঠাকুর আছে সবার কাছে মাইয়া জানা দেয়। মায়ের বার কাছে ঠাকুর কয়, তোর মাইয়া মানে কোনো আকাম কুকাম করছে, মাথা নষ্ট হয়ে গেছে গা। মাইয়া মানে না, কয় আসো তোমরা আমার সাথে, দুধ আর কলা লইয়া গেছে। বাপের সামনে দুধ কলা দেয়, এটা জিব্বা দিয়ে ফালাই দেয়। আচ্ছা মাটির মূর্তি কি খায়? খাইছো তো? কয় কেমনে? বেলায়েতের হাত লাগ দিয়ে কানে টান দিছে। আল্লাহ কয়, আর তো দেরি করা যায় না, মূর্তিরে তোরে দিয়ে খাওয়াই। এটা বেলায়েতের কারণে হয়েছে। আল্লাহ যাদেরকে ফাওয়ার দেয়, শক্তি দেয়, তারা হাত তুলতে দেরি, আল্লাহ শুনতে দেরি হয় না। মাইন্ড করে নেওয়াজের তো সময় নাই। আমরা দেশে এই বাবা শাহজালাল শাহপরান এসেছি, তিনারা আজান দিছে, আজানের সাথে গুরু গোবিন্দের বিল্ডিং এর দালান শেষ, কথা কন না। আর আমগো দেশে জন আজান দে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুত্তা গো আর করছে। কুত্তা ডাকারও কারণ আছে, বুঝলে হুজুর আজান দিলে কুত্তা কেউ, আপনি কি এটা বিপক্ষে না, এটা ফক্কের কথা। আমি বলবো সময় ফেলে বলে যাবো। এবার রাতে রাসূল খাজা গরিবে নওয়াজ, ওই মাইয়া দুধ খাওয়াইতেছে, খায় না। 14 জন ঠাকুর খাসে, খাড়াই রয়েছে। এ মাইয়া আজকে যদি না খাওয়াইতে পারস, তোর জুতা ফিরা করবো, তুই আমরা সবার লগে চ্যালেঞ্জ করছো। এবার মূর্তির সামনে যায়, মূর্তি রে আল্লাহু আকবার, তুই কি খাইতি না? যদি না খাস, গতকালকে যেই লোকটা তোর কান টান দিয়ে কইছে খাস না, খা, আমি যাইয়া লোকটারে আনমু। কথাটা কইতে দেরে মূর্তি খায় না, শুধু এখন ডাক দিয়া কয়, আম্মা। ওই লোকটারে ডাকিস না, লোকটা বড় শক্ত কঠিন লোক, দে দে আমরা দুধ কলা খাইয়া নিবা। আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর, আহা কি আগুন জ্বালিল আল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার কি জানেন? গাউসে বাগের আব্বা জানাজাত খাড়াইছে, আব্বার এটা আনি কই, আপনি কীর্তিন খাড়াইছেন? জানাজা দিতাম, কবে এটা তো মরণ। সুবহানাল্লাহ, এ ফুট কষ্টি সবাই জানাজা প্রস্তুত, রেডি।
ফরজে কাফায়া সার তাকবীর হবে, তুই কইতেছ বেড়া মরে না, এই থাবরামু এখন গালের মধ্যে। আব্বা থাবু দিলে আপনি আমার লোক আসেন। আব্বারে ডাইন পাশে দাঁড় করা হয়েছে, গাউসে বাগ বাম পাশে। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগে? সাদা তাঙ্গুলিটা কলবের মধ্যে লাগায় এক কম বীজ নি, মরা মানুষ এটা খাড়া গেছে না। আচ্ছা কোন তো জানাজার মাঠে যদি এই ইমাম সাহেবের সামনে মরা মানুষ কাফন লই খাড়ায়, ইমাম সাহেব জুতা লনের সুযোগ পাইতো না, দেন ন লুঙ্গি মুঙ্গি থুইয়া কে জানি কোন দিকে জানলা ভালো জানে, কয়েকটা স্ট্রোক করে মারাও যেতে পারে, কথা কর না করে। গাউসে বাগার আব্বা কার করলে কি রে তুই, লাঠি লইছে দৌড়াইতেছে, আর হুজুর গাউসে বাগ ফাঁসে তো কবরস্থান, কবর দিব, আঙ্গুল দিয়া কুম্বি ইজনি, ওডস না সবাই ওঠ, ওডস না সবাই ওঠ। 41টা লাশ দেহ দৌড়াইতেছে, হুজুর কি কইবেন কন না, আমরা দৌড়াই, আমার গিরো দেয় আমার আব্বা মারবো। এবার সাইরকুর জায়গা যাইয়া পিছনের দিকে তাকায়া দেখে আব্বার আসে না, গাউসে বাগ ডাক দিয়া কয় আব্বা আসো না কেন তুমি, আজকে আমি গাউসে বাগ রে দৌড়াইতে দৌড়াইতে যদি মদিনা নিয়ে যাও, আল্লাহর কসম খায়া কইলাম আমি কামলিওয়ালা নবীরে উঠাইয়া দেখাইয়া দিব। ওয়াজ তো শুনলই তো না, আমল করতে হবে। ওই যে বাবা ইটা ইটা কইলে তো হইতো না, আপনারা আয় তো ইষ্টকুর রোগী আর কি মরিস মরিস। আমি ব্যান্ডাইতে না, আর দাওয়াত দেয় ব্যান্ডাইতে দোষ দেয় আবার। কেমন সালাক তারা দুই বা আপনারা কি বাতিজা না বাপ? আরে হতা হর এখন আমার হুজুর 3টা বাজে মাইক নিতে, আমার দোষ কিটাও। কোন 14 তারিখ? না আপনারা 14 তারিখ আমার এই কথা শোনেন, আপনারা টাইম দিয়েছেন রাত্রে, আপনারা সালাকি করলে দরা খাবেন আল্লাহর কাছে। ক্যামেরাম্যান আছে, ভিডিও আছে, খোদা আছে। আমার টাইম আমাকে রায়ফুরি বলছে, রায়ফুরি দিয়ে আমাকে দাওয়াত করছে। কারে দিয়া? আমি 2টা বাজে ঢুকছি, আমি 1 ঘন্টা গাড়ছি। 3টা বাজে আমার ডায়রি এখন গাড়িতে আছে, আইনা যদি দেয় শরম পাইবেন আপনারা। কটা বাজে কথা এবার দেখছেন? তারা কয় কি আমি 15 তারিখ হয়েছি, আপনি আমারও যদি বাংলার ইংরেজি দিয়া বুঝেন এটা হইব, আপনাকে তো লাভ লস হয় না। আর 2টা রাতের ফজিলত তারা সবাই পাইছে, কথা কন না কারে? কয় রাতের ফজিলত না আরেক কারণ, এটা সব তো আপনি যে আজকে তাহাজ্জুদ পর্যন্ত আছেন, আল্লাহ কি আপনার খালি দিব? আমার রব কি কিফটা? হায় হায় এলাহিয়াল মিন গোয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি না যাও কারো, যাহা ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সে বিয়ামে চিল্লা কান আল্লাহু আকবার। আমার ড্রাইভার যে স্পিডে গাড়ি চালাইছে এবার হইলে মনে হয় সামনে সিটে সাইন বসে তো জিন্দা লাশও গেল। কিলে জানেন সামনের তাছে টাকা কেটে আইও ভূত ভূত আমরা তো 3 ঘন্টা আসছি, 3 ঘন্টায় তো আসছি। আমি কি 4 ঘন্টা গেছি না? আমার বাবাকে 3 ঘন্টা মানুষ, আমরা রাতে 4টা বাজে হিসাব করে না করে 3 ঘন্টার হিসাব করে লাভ হইতে। আমার ফাঁসা আছে না, ফাঁসা ব্যথা হয়ে গেছে। এবারটা তো জানে না বামন বাড়িয়া যে রাস্তা, ও আল্লাহ গো ইষ্টকুর রুগী যদি হে রাস্তা চলে হয়তো পালাইব, নাহলে মারা যাবো। ঠিক আছে নি রে বাবা? আর আমি বলি না না, আমি এটা আমার স্ট্রোক হয়েছে, এটা তো আমি বহুত আগে বলো, এটা মিনি স্ট্রোক। আল্লাহ সিগন্যাল দিছে আমদাদ জালালি যে কোনো টাইমে টান দিতে পারি, কথা কন না কারে? হায় হায় মরণের কথা আমাদের চিন্তা নাই, একটু কথা গো বুঝেন। এমন রাস্তা আছে আপনাকে এদিক দিয়ে তো আইতে তো অন্ত রাস্তা মাস্তা উল্টে লেছে। আমরা কুমিল্লার রাস্তা, শশীতলের রাস্তাগুলা এমন অবস্থা হয়েছে, সিজার রুগী নিলে আমার মনে সিঞ্জির মধ্যে খালাসি যাব গা, সিজার আর করা লাগতো না। আমার বাবাকে ঠ্যাং নাই নি মানে আমরা তো বুড়া মানুষ, হর দিন কইবেন যে মাজা তো লাগাইতে পারি না, কেডা বাড়ি গেছে, ঠ্যাং নাই বাইরেছে আর। তো যাক, এখন আমার সাথে যিনি আসছে ইনি হলো আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বের রুহানি সন্তান।
আপনাদের জন্য নাতের গজল বই আনছে। এই বইগুলোর মধ্যে এমন এমন নাত আছে যেগুলো আমি বলছি, এগুলো না শুধু 10 জন বক্তার নাম। পাগল বলো না, সব পাগল পাগল না, হাই হাই কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? এবার রয়েছে আল্লাহ রাসূলের পাগল, আশিক রাসূল। মাহফিলটা বহুত কষ্ট করে করে, এত সুন্দর সাজানে আর কোথাও দেখি না। হ্যাঁ, আপনারা আমার 1 বছর আগে দাওয়াত দিবেন, টাইম দিবেন 8টা থেকে 10টা। ওয়াজ করলেই সামিয়ানা এডি খোলো লাগবে, চ্যালেঞ্জ করে গেলাম, এটি সব খুললে মানুষ খাড়াইবে ইনশাআল্লাহ। মানে আপনারা এমন টাইমে দেন, মানুষের ঘুমের লগে করে যুদ্ধ, শীতের লগে করে যুদ্ধ, আরো নাই তাবারুক, থাকবো কেমনে মানুষ, কথা কন্যা করে। তো এখন আপনারা দিচ্ছেন আবু সুফিয়ান আল কাদেরী প্রধান অতিথি। বেটার বয়স হয়ে গেছে আমগত 60 ডবলের বয়স। বেটার 5 জনে ধরে উঠায়, টানি উঠায়। আমি এদিন কেছি আপনি ওয়াজ করেন কিনতে না, এখন ঘুমাইবেন আর খাইবেন, কথা কন্যা করে। আমরা এত আজকির ওয়াজ করতে এই আপনি বুড়ো হইয়া 60 জন যদি এটা টান উঠে ওয়াজটা করবো কেমনি? বেটারা আমরা সেলুট জানে, আমাদের মুরব্বী আকাবের, কথা বলেন না কেন? কিন্তু আপনার কষ্ট করবেন কেন? কষ্ট তো করে আসছেন, এখন আমরা মাঠে কষ্ট করবো, কথা বলেন ঠিক কিনা? আপনারা যাই লাস্টে ঘুমাইবেন, আইসা মুনাজাতটা দিয়ে চলে যাবেন, এটা হবে ওনাদের নিয়ম, কথা কন না কা? এমন একটা টাইম লই আইব 9টা থেকে 11টা 12টা কইরা একবারে সব কিয়ামত লাগে দিয়ে যাবে। সেদিন সুনামগঞ্জ আর কোন জায়গায় না বাবা, বিশ্বনাথ আমি করছি, আমার টাইমটা পুরা খাইয়া কিয়ামত লাগাই দিছে। আচ্ছা যাক, এখানে আরো কিছু গজল আছে মা বোনদের জন্য বলি, আপনাদের ভালো হবে। এই গজলগুলা নিবেন, আমাদের যে জালালি গজলগুলো আপনারা ভালোবাসেন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন মরণের, সবাই আমি জানিলাম না গো আল্লাহ মরণের। হায় হায়। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে ধরে, তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আরো কিছু কথা মা বোনদেরকে বলবো, সময় যেহেতু আছে বলে যাচ্ছি। ফোলাফাইন তো ডিজিটাল ফোলাফাইন, মোবাইল চাইয়ে চাইয়ে গান গায়, 12 মাস তোমায় ভালোবাসিব অবসর ফাইলে ফালাইমু, রাগ করছে এর এমনি বেজিতে গান দরকার, এটি হারাম। এটি কি? এটি কি? আরো আছে, মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, জুতা দি ফিট বিষ খাওয়ান হারাম। গজল গাইছে আমার আব্বা জালালি, আমিনুল ইসলাম জালালি হুজুর, কত সুন্দর গজল, লালনের গজল বলতেন। ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি সমন্দারে, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া দারে। খারাপ লাগতেছে আপনাদের কোনো? বাজান গজলগুলো বলে দিচ্ছি, এগুলাতে সুন্দর গজল আছে, দুনিয়ার আজে বাজে গজল কয়ে কোনো লাভ নাই। এটা নিবেন, জবান পবিত্র হবে, কলবে নবীর মোহাব্বত, আলা আলা ইমান আলিম আল্লাহ মোহাব্বত আল্লাহ, ওই মোহাব্বতের কারণে রসুলের দিদার নসিব হবে, মারহাবা কোন। এটা হাদিয়ে আপনারা 50 টাকা নিবেন, ওনার বই ওনার থেকে নিবেন, শায়ের মোহাম্মদ শাহিন আলম, হাম নাথ গজল আছে। আর এটা যেটা, এটার সাথে কোনো বেমেসাল, নবীজির নালাইন শরীফ, আরশ মহল্লা যাওয়ার পর আল্লাহকে, বন্ধু নিচে তাকায় না, আপনার পায়ে জুতা আমি দেখতেছি, বন্ধু গো জুতার নিচে কি আছে এটা আমি জানলা দেখি কুদরতি ভাবে, আপনার ধুলিগুলা, জুতার নিচের ধুলিগুলা আমার আরশের গায়ে লাগায় আরশে ধন্য করে দেন। ওই নালাইন শরীফ যদি আপনারা ফলাফাইন যুবক বৈদ্য হক, যারা খারাপ ছবি দেখে স্বপ্ন দোষ হয়, মাইন্ড করবেন না, বালিশের কাভারের ভিতরে ঢুকাইয়া ঘুমাবেন, এই চোখে কখনো আর স্বপ্ন দোষ দেখবেন না। চ্যালেঞ্জ করে বললাম, দুনিয়ার কোনো ডাক্তার রোগ ভালো করে না, ভালো করে কে? আল্লাহ। বিশ্বাস আমার নবীর আল্লাহ কোরআনে বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ওই রহমত নবীর রহমতীয় কদমের কারণে আপনাকে শয়তানি স্বপ্ন দেখাতে পারবে না। স্বামী স্ত্রী অমিল, ঝগড়া লাগে, মহব্বত ভালোবাসা নাই, ইনশাল্লাহ দুইজনে দুইটা বালিশে রেখে ঘুমাবেন, দেখবেন রাত্রে রহমত এসে ভালোবাসা আস্তে 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 দিনের পর দিন বাড়তে থাকবে, মারহাবা কোন। দোকান ব্যবসাতে আপনারা রেখে দিবেন, এটা হাদিয়ে হলো 20 টাকা, আপনারা নিয়ে যাবেন, তবে শর্ত হলো ওয়াদা দিয়ে যাবেন, যারা যারা বসছেন আজকে এখন বাসায় যাইয়া ফজরের নামাজ পড়তে হবে।
ইনশাআল্লাহ। দেখছেন দুইজনের কথা বাড়িছে, আর সবাইকে হুজুর কর্তানে খাতার তলে ঢুকতে পারবো এই চিন্তা আছে। এটা কইলে হবে না, আমরা নামাজি হইতে হবে। এই শীতকালের শীতের ফানেই আল্লাহর কসম মিজানের পাল্লায় সাক্ষী হইয়া যাবে। এখন আপনারা জানেন এই এতগুলা মানুষ যে আসছে, আমি খাজা বাবার কথাটা বলে শেষ করে দিচ্ছি, আপনারা কি যাবেন গা? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শাইন দ্রুত করো। কি ধন আছে কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই 12তম সুন্নি মহাসম্মিলন, আমি জানি এই মাহফিলটার মতন আপনাদের রায়পুরাতে এত বড় সৌন্দর্য প্রোগ্রাম আর কখন আমি দেখি নাই। আমি আরো প্রোগ্রাম করছি, আর বাকিগুলা তাহিরিবে আসলে অত লোকজন বেশি হয়, কিন্তু তাদের মতন এত সাজুগুজু করা নাই। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দরে তারা করে মাহফিলটা। আমি যদি থাকতাম 12টা যদি দৌড়তাম, 12টায় যদি পাইতাম বা 11টা যদি পাইতাম, সত্যি কথা গরু ছাগল কালেকশন করি তাবারকের ব্যবস্থা করে দিতাম, যেন প্রতি বছর তাবারক থাকে। আমরা সুন্নিরা তাবারকের ফক্কর লোক। কথা বলেন না কেন? আমি পারি নাই, এখন তো মানুষ কম, এখন আর এই তাবারক এত লোকের হবে না, কারণ আপনাদের চেয়েও ডাবলের ডাবল মহিলারা আছে। তো এই তাবারক হইতে হলে একটা গরু লাগবে, গরুটা হইতে কমপক্ষে 1 লক্ষ টাকার। তো 1 লক্ষ টাকার ভাগ করতে হলে 20,000 করে যদি 5 জনে দেয় 1 লক্ষ টাকা আসবে। এখন যারা আছে, আয় হায়, আমার আব্বা জালালি কইতো, নবী তোমার দরবারে সব গরিবের খেলা। মারহাবা কন্যা আসে কার প্রেমিক দিয়া মিলাই ঝামেলা, নবী তোমার দরবারে সব গরিবের খেলা। আমরা গরিব হতে পারি, আমাদের ইমান তাজা। কথা কোন ঠিক কিনা? তো এখন আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আতায় রাসূল খাজা গরিব নওয়াজের নাম ধরে মেয়েটা কয়, যার নাম ধরে খাইছ যদি না খাস আমি আজকে তারা ডাক দিব। এবার 3 মূর্তি কলা দুধ খেছে, ঠাকুররা তাকায় কম, মাগো বুঝলাম না কার নাম ধরলি যে এই লোকের নাম ধরা বলতে দেরি, মূর্তিগুলা খাইতে দেরি না, কখনো তো এটা সম্ভব না, লোকটা কাটা আমরা চাইতে হবে। আল্লাহু আকবার কম। ও আমার জ্ঞানীগুলি শুনলি ভাই বাবারা, মেয়ে এবং 17 জন অথবা 12 জন 18 জন যা ছিল, তারা সবাই মিল্লা খাজা গরিবে নওয়াজের খুঁজতে 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 চলে গেলেন বন জঙ্গলের ভিতরে। দেখে তিনি আল্লাহকে ডাকতেছে, আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সময়ের অভাব, এবার খাজা গরিব নওয়াজের কাছে যাইয়া ওনারা কদমে ওরা কান্দে, বাজান আমরা দেরি করেন না, আপনি যার পাগল তার পাগল আমরারে বানাইয়া দাও। খাজা মাইনুদ্দিন চিশতিয়া, এই জগৎ কইরাছো পাগল বাবা আজমিরে ঘুমাইয়া। সুবহানাল্লাহ। 90 লক্ষ হিন্দুর মুসলমান বানাইছে। এই বেটার মাজার যদি কেউ ভাঙতে গিয়ে তারে কি রাখা যাবে? শাহজালাল বাবা এই দেশে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ওনার মাজার ভাঙতে হলে আমরা কি ছেড়ে দিব? অতএব সাবধান হন, খুশি হবেন না। এমন একটা দল আসতেছে, সামনে ঘোষণা আসতেছে, আমরা একটু প্রস্তুতি হতে হবে। সুন্নিয়তের জন্য যখন ডাক আসবে মাঠে ময়দানে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা কোনো টাকার কাছে ভোট বিক্রি না, এটা হলো ইমানের বিষয়। একটু কথা বলেন না কেন? আজকে আপনাদেরকে আমি বলবো, আসলে আপনারা মাইন্ড করবেন না, যেহেতু 10 মিনিট আছে আর মানে 5টা বাজার, মিলাদ কে মুনাজাত লো 5:30 বাজে যাব, আজানের পর কোনো ওয়াজ চলবো? তো আপনারা বুঝলেন আমি ওয়াজ যতটুকু নিছি, এখন মিলাদের কিয়ামে দাঁড়াইলে মিলাদটা পড়বেন।
মিলাদের মতন রহমত আর নাই। হ্যাঁ বাবা, না বাবা 10 মিনিট জিকির আমি বলি, আমি অসুস্থ, আমার বুক হার্টের সমস্যা। আমি বলি না 5টা বাজে আর 10 মিনিট আছে, আমরা নবীর সালাম জানাই, ইয়া না